শিক্ষা সংক্রান্ত নেগেটিভ চ্যানেল স্টাডি হল শতাংশু চ্যানেল ভিডিওটিকে লাইক করো, প্রশ্নোত্তর ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচি 2022। এটা প্রাথমিক বোর্ডে প্রথম থেকে পঞ্চম শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসে 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঠ্যসূচি বিস্তারিতভাবে বলে দেওয়া হচ্ছে। তো দেখো, এখানে বলা আছে শ্রেণী অর্থাৎ প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণী, যেটা প্রি প্রাইমারি বলা হয়। তো এর বিষয় যেটি আছে, দেখো বিষয় কি আছে, কুটুম কার্টুন। তো এই কুটুম কার্টুন দেখো প্রথম পর্যায় অর্থাৎ যেটি 1 জানুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে যে পর্যায়টি, এই পর্যায়টি যে পরীক্ষাটি হবে কুটুম কার্টুনে পেজ নম্বর 1 থেকে 13, অর্থাৎ কুটুম কার্টুনে 1 নম্বর পৃষ্ঠা থেকে 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে অংশটি আছে, এই অংশটির মধ্যে প্রথম পর্যায় অর্থাৎ ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশান হবে। তারপরে দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে 16 এপ্রিল থেকে 7 আগস্ট, অর্থাৎ এই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পাবলিক মূল্যায়ন এই পর্যায়ে হবে কুটুম কার্টুনে 14 নম্বর পৃষ্ঠা থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তৃতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল মূল্যায়ন এটি হবে 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এটি দেখো বলা আছে 28 পাতা থেকে অর্থাৎ 27 পাতা পর্যন্ত দ্বিতীয় পাবলিক মূল্যায়ন শেষ হচ্ছে, তারপর 28 পাতা থেকে বইটির শেষ পর্যন্ত এটাই হচ্ছে মূল্যায়ন অর্থাৎ ফাইনাল মূল্যায়ন। এরপরে শিশু শ্রেণীর আরেকটি যে বই আছে মজারু, এই মজারু বইটি প্রথম পাবলিক মূল্যায়ন 1 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত। এটি হচ্ছে প্রথম পাবলিক মূল্যায়ন অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশান। এরপরে হচ্ছে দ্বিতীয় পর্যায় মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড পাবলিক মূল্যায়ন। তো এখানে বলা আছে দেখো পেজ নম্বর 34 থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত। এটা মজার বই দ্বিতীয় পাবলিক মূল্যায়নে 34 থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত। এর মধ্যে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন হবে। আর তৃতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ যেটি ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ 8 আগস্ট থেকে 31 ডিসেম্বরের মধ্যে। তো এটি হবে যে 68 পাতা থেকে শেষ পর্যন্ত এটি মূল্যায়ন। এরপরে দেখো প্রথম শ্রেণী, শিশু শ্রেণী চলে গেলে এরপর প্রথম শ্রেণী দেখা যাচ্ছে। দেখো আমার বই, এই বইটি মূল্যায়ন হবে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। এই আমার বই এই প্রথম পর্ব যে বইটি আছে পুরো বইটি, কারণ আমার বই 3টি খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডটা হচ্ছে প্রথম পাবলিক মূল্যায়নের জন্য, পুরো বইটি মূল্যায়ন হবে। তারপরে দ্বিতীয় পর্যায় এর যে আমার বই দ্বিতীয় খণ্ড যেটি দেওয়া হয়, সেই দ্বিতীয় খণ্ড পুরোটি দ্বিতীয় পাবলিক মূল্যায়ন হবে। এই বইটির মধ্যে দেখো অঙ্ক আছে, বাংলা আছে আর ইংরেজি আছে, এই 3টি বিষয় মিলে একত্রে তোমাদের মূল্যায়নটি হবে। আর তৃতীয় পাবলিক মূল্যায়নে তৃতীয় পর্ব বইটি দেওয়া হবে, সেই বইটি সমগ্র বইটি মূল্যায়ন হবে অর্থাৎ ফাইনাল এক্সামিনেশান। এরপর দেখো যে সহজ পাঠ, এই সহজ পাঠ যেটি আছে, তো প্রথম পাবলিক মূল্যায়ন হবে 1 পৃষ্ঠা থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত। এই পৃষ্ঠার মধ্যে যা পাঠ আছে পুরো পাঠের মধ্য থেকে প্রথম পাবলিক মূল্যায়ন অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে এটি মূল্যায়ন হবে। এরপরে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ 23 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। সহজ পাঠে 23 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত যা আছে এর মধ্যে থেকে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ 16 এপ্রিল থেকে 7 আগস্টের মধ্যে এটি করা হবে।
তারপরে তৃতীয় পাব্যিক মূল্যায়ন। তৃতীয় পাব্যিক মূল্যায়ন বলা আছে 38 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত। এরপরে দেখো প্রথম শ্রেণী আরেকটি বই আছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এটি প্রথম পাব্যিক মূল্যায়নে কি হচ্ছে না কাঠ 1 থেকে 23 পর্যন্ত, যে কাঠ 1 নম্বর থেকে 23 নম্বর কাঠ পর্যন্ত এটি হচ্ছে প্রথম পাব্যিক মূল্যায়ন হবে। তারপর দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন কাঠ 24 থেকে কাঠ 38 পর্যন্ত, এটি হচ্ছে দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন। আর তৃতীয় পাব্যিক মূল্যায়ন কাঠ 39 থেকে শেষ পর্যন্ত এটি মূল্যায়ন হবে। এরপরে দেখো দ্বিতীয় শ্রেণী। তো দ্বিতীয় শ্রেণীতে দেখা যাচ্ছে দেখো যে আমার বই, এই আমার বইটির প্রথম পর্ব যেটি দেওয়া আছে এরও প্রথম শ্রেণীর মতন 3টি খণ্ড আছে আমার বই। তো প্রথম খণ্ডটি হবে প্রথম পর্বের জন্য, অর্থাৎ ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, অর্থাৎ প্রথম পাব্যিক মূল্যায়ন। এই প্রথম পাব্যিক মূল্যায়নের জন্য প্রথম যে পর্বটি বা প্রথম যে খণ্ডটি দেওয়া হবে আমার বই, পুরো বইটি মূল্যায়ন হবে। অর্থাৎ এর মধ্যে অঙ্ক, বাংলা ও ইংরেজি আছে, সবগুলোই নিয়ে প্রথম পাব্যিক মূল্যায়ন। তারপরে দ্বিতীয় পাব্যিক মূল্যায়নে দ্বিতীয় যে খণ্ডটি দেওয়া হবে সেটি হবে। আর তৃতীয় পাব্যিক মূল্যায়নে তৃতীয় যে পর্ব বইটি দেওয়া হবে, অর্থাৎ আমার বই তৃতীয় খণ্ডটি পুরোটাই। এরপরে দেখো সহজ পাঠ। সহজ পাঠ বলা আছে কি 1 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সপ্তম পাঠ শেষ। 1 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত এইটি হবে কি হবে প্রথম পাব্যিক মূল্যায়ন। এরপর দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন হবে 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ একাদশ পাঠ শেষ। 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত একাদশ পাঠ শেষ, এটি হচ্ছে দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন। এরপরে হচ্ছে 37 পাতা থেকে শেষ পর্যন্ত, এটি হচ্ছে তৃতীয় পাব্যিক মূল্যায়ন। এরপর দেখো আরেকটি বই আছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তো স্বাস্থ্য ও শারীর শিক্ষা কাঠ 1 থেকে কাঠ 27 পর্যন্ত, এটি প্রথম পাব্যিক মূল্যায়ন হবে। আর দ্বিতীয় পাব্যিক মূল্যায়নে কাঠ 28 থেকে কাঠ 53 পর্যন্ত, এটি হচ্ছে দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন। আর তৃতীয় পাব্যিক মূল্যায়ন কাঠ 54 থেকে শেষ পর্যন্ত, এটি হচ্ছে তৃতীয় পাব্যিক মূল্যায়ন হবে। এরপরে দেখো দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হলো, এবার তৃতীয় শ্রেণী। তো তৃতীয় শ্রেণী দেখো বলা হচ্ছে তৃতীয় শ্রেণী বাটার, দেখো প্রথম আছে বাংলা, তৃতীয় শ্রেণীর বাংলা বই। তো এই বাংলা বই দেখো পৃষ্ঠা 1 থেকে 49 পর্যন্ত, এটি হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। এর মধ্যে হবে পৃষ্ঠা নম্বর 1 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত বাংলা বই। এই পৃষ্ঠার মধ্যে প্রথম মূল্যায়ন হবে। তারপরে দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন, অর্থাৎ 50 থেকে 100 পাতা পর্যন্ত বাংলা বইটি 50 থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত, এর মধ্যে থেকে দ্বিতীয় পাব্যিক মূল্যায়নটি হবে। সেটি হবে 16 এপ্রিল থেকে 7 আগস্টের মধ্যে। তারপর তৃতীয় পাব্যিক মূল্যায়ন, অর্থাৎ 101 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত এটি মূল্যায়ন হবে। এবারে আসি বাটারফ্লাই। তো বাটারফ্লাই যেটি আছে অর্থাৎ ইংলিশ বই, এই ইংলিশের প্রথম পাব্যিক মূল্যায়ন যেটি হবে পৃষ্ঠা নম্বর 1 থেকে 43 পর্যন্ত। তো বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বইটির পৃষ্ঠা নম্বর 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত যে পাঠটি আছে, এই পাঠে পুরোটাই নিয়ে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন হবে, অর্থাৎ প্রথম পাব্যিক মূল্যায়ন হবে। তারপর দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন, অর্থাৎ 44 থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত, 44 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা পর্যন্ত এটি হচ্ছে দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন। তারপরে ইংলিশ বই 86 পাতা থেকে বইটি শেষ পর্যন্ত, এটি হচ্ছে তৃতীয় পাব্যিক মূল্যায়ন। এবার ইংলিশের সঙ্গে আরেকটা যে বই আছে যেটা উইংস, এই উইংসে দেখো আমার বইয়ের মতনই এও 3টি পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অর্থাৎ পার্ট 1 যে বইটি দেওয়া হবে উইংসের, এই পার্ট 1 পুরো বইটি নিয়ে তোমাদের প্রথম পাব্যিক মূল্যায়নটি হবে। তারপরে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় পাব্যিক মূল্যায়ন যেটি হবে
ইংরেজি 44 থেকে 85 পৃষ্ঠা। তো এই পৃষ্ঠার সঙ্গে পার্ট 2 বইটি থেকেও প্রশ্ন হবে, একত্রে প্রশ্ন হবে ইংলিশে, কারণ এটা আলাদা কোনো পরীক্ষা হবে না। বাটারফ্লাই আর উইংস দুটো মিলে একত্রে প্রশ্নপত্র করা হবে। এরপর তৃতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশান। এই ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ উইংসের পার্ট 3 যে বইটি আছে এই বইটি এবং 86 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত, অর্থাৎ ইংলিশ বই যে শেষ পার্ট আছে 86 পৃষ্ঠা থেকে, তার সঙ্গে পার্ট 3 এই উইংসের পুরো বইটি নিয়ে একত্রে প্রশ্নপত্র হবে। এরপর গণিত। এই গণিত হবে 1 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। এটা প্রথম প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম পর্যায় মূল্যায়নে 1 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক নিয়ে এটি পরীক্ষা হবে। তারপর দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ 73 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত এই পার্ট থেকে নিয়ে দ্বিতীয় প্রাথমিক মূল্যায়নটি হবে। তারপরে তৃতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ 136 পাতা থেকে বইটি শেষ, এটি হচ্ছে তোমাদের ফাইনাল মূল্যায়ন। এরপর আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ এই বইটি দেখো পৃষ্ঠা নম্বর 1 থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত, এটি হচ্ছে প্রথম প্রাথমিক মূল্যায়ন হবে। আর দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন 51 থেকে 111 পৃষ্ঠা পর্যন্ত, এই পার্টটি নিয়ে হচ্ছে দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন। আর তৃতীয় প্রাথমিক মূল্যায়ন 112 পাতা থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে তৃতীয় প্রাথমিক মূল্যায়ন। এরপর আরেকটি বই আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা দেখো কার্ড নম্বর 1 থেকে 24 নম্বর কার্ড পর্যন্ত, এটি হচ্ছে প্রথম প্রাথমিক মূল্যায়ন। তারপর দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন হবে কার্ড নম্বর 25 থেকে 46 কার্ড পর্যন্ত। তারপরে তৃতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ কার্ড 47 থেকে বইটি শেষ পর্যন্ত, এটি মূল্যায়ন করা হবে। এরপর দেখো চতুর্থ শ্রেণী। এই চতুর্থ শ্রেণী যেটি আছে দেখো যে বাংলা প্রথম প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ 1 জানুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে যেটি হবে পৃষ্ঠা নম্বর 1 থেকে 55 অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত বাংলার যে পার্টটি আছে তার পুরো পার্ট থেকেই কি হবে প্রথম প্রাথমিক মূল্যায়ন। এবং তার সঙ্গে দেখো ভাষাপাঠ আছে 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ সূত্র 2 পর্যন্ত। তো এই বাংলা এবং ভাষাপাঠ একত্রে নিয়ে কি হবে না বাংলা পরীক্ষা হবে। তাই দেখো বাংলা 1 থেকে 55 পৃষ্ঠা আর ভাষাপাঠে 1 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত, এটা হলো কি প্রথম প্রাথমিক মূল্যায়ন। তারপরে দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পর্যায় মূল্যায়ন যেটি সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 22 পৃষ্ঠা থেকে বাংলা বইটি দেখো 56 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত এবং সেই সঙ্গে ভাষা পাঠের 22 পাতা থেকে 41 পাতা পর্যন্ত, এটা পুরোটাই নিয়ে তোমাদের বাংলা দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন হবে। এরপর তৃতীয় প্রাথমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল মূল্যায়ন যেটি বাংলা দেখো 118 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত এবং সেই সঙ্গে ভাষা পাঠে 42 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, এই পাঠটি নিয়ে তোমাদের কি হবে না তোমাদের তৃতীয় প্রাথমিক মূল্যায়ন বাংলা তৃতীয় প্রাথমিক মূল্যায়ন হবে। এরপরে দেখো বাটারফ্লাইটি কী হবে অর্থাৎ যেটি ইংলিশ আছে তোমাদের পৃষ্ঠা নম্বর 1 থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত এবং উইংসের পার্ট 1 যে বইটি আছে এই দুটি একত্র নিয়ে হচ্ছে তোমাদের প্রথম প্রাথমিক মূল্যায়ন ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশান, যেটি হবে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। এরপর দেখো বলা আছে দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন যে বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বইটি 45 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠা এবং তার সঙ্গে যে বইটি দেওয়া হবে পার্ট 2, এই পার্ট 2 এবং 45 থেকে 85 পৃষ্ঠা বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বই এই দুটো একত্রে নিয়ে হবে তোমাদের ইংলিশ পরীক্ষা। আর তৃতীয় প্রাথমিক মূল্যায়ন যেটা বইটি অর্থাৎ ইংলিশ বইটি 86 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত এবং পার্ট 3 যে বইটি দেওয়া হবে এই বইটি দুটো একত্রে নিয়ে হবে তোমাদের ইংরেজি পরীক্ষা, যেটি থার্ড টার্মিনাল এক্সামিনেশান অর্থাৎ তৃতীয় প্রাথমিক মূল্যায়ন। এরপর দেখো আছে কি গণিত।
এই গণিত বইটি 1 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত প্রথম পাবলিক মূল্যায়ন হবে। 1 থেকে 80 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলি আছে এর মধ্যে থেকে প্রথম পর্যায় মূল্যায়ন হবে। তারপরে দ্বিতীয় পর্যায় মূল্যায়ন অর্থাৎ পৃষ্ঠা নম্বর 81 থেকে 158 পৃষ্ঠা পর্যন্ত এটি হচ্ছে কি তৃতীয় পাবলিক মূল্যায়ন। এরপর তৃতীয় পাবলিক মূল্যায়ন যেটি হবে 159 পৃষ্ঠা থেকে বইটির শেষ, এটি হলো তোমাদের সর্বশেষ মূল্যায়ন অর্থাৎ তৃতীয় পাবলিক মূল্যায়ন, যেটি ডিসেম্বরে হবে। এরপর আছে দেখো আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ কি হবে না পৃষ্ঠা নম্বর 1 থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে প্রথম পাবলিক মূল্যায়ন। আর দ্বিতীয় পাবলিক মূল্যায়ন 56 থেকে 117 পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন। আর তৃতীয় পাবলিক মূল্যায়ন 118 পাতা থেকে বইটির শেষ পর্যন্ত এটি হচ্ছে তৃতীয় পাবলিক মূল্যায়ন। এরপর দেখো স্বাস্থ্য শারীরিক শিক্ষা, এই বইটি কার্ড নম্বর 1 থেকে কার্ড নম্বর 29 পর্যন্ত এটা হচ্ছে প্রথম পাবলিক মূল্যায়ন। এরপর দ্বিতীয় পাবলিক মূল্যায়ন কার্ড 30 থেকে কার্ড 59 পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন। আর তৃতীয় পাবলিক মূল্যায়ন কার্ড 60 থেকে বইটি শেষ পর্যন্ত এটি হচ্ছে তোমাদের তৃতীয় পাবলিক অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন। এরপরে দেখো পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণী যেটি আছে দেখো পঞ্চম শ্রেণী বলা আছে দেখো বাংলা 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত 1 থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত এটি হবে কি তোমাদের প্রথম পাবলিক মূল্যায়ন। এক থেকে 39 পৃষ্ঠা পর্যন্ত প্রথম পাবলিক মূল্যায়ন। আর তার সঙ্গে যেটা আছে দেখো ভাষা পাঠ, এই ভাষা পাঠটা হবে কি না 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে ভাষা পাঠ। এরপরে দেখো দ্বিতীয় পাবলিক মূল্যায়ন, দ্বিতীয় পাবলিক মূল্যায়নটা কি হবে না 40 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত 40 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠটি নিয়ে হবে কি তোমাদের দ্বিতীয় পাবলিক মূল্যায়ন। আর এরপর তৃতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ 91 পৃষ্ঠা থেকে বইটি শেষ পর্যন্ত। এবং এর সঙ্গে যেগুলো আছে দেখো ভাষা পাঠ দ্বিতীয় পাবলিক মূল্যায়নে থেকে গেছে 40 থেকে 90 পৃষ্ঠা এটা হচ্ছে বাংলা। আর 31 পাতা থেকে 43 ও 48 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠটি ভাষা পাঠ নিয়ে একত্রে তোমাদের বাংলা হবে। আর তৃতীয় পাবলিক মূল্যায়নে 91 পৃষ্ঠা থেকে বইটি শেষ এবং ভাষা পাঠে 44 থেকে 47 পৃষ্ঠা ও 57 থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত এটি হচ্ছে তোমাদের ভাষা পাঠে পরীক্ষা হবে। এটি হচ্ছে ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ তৃতীয় পাবলিক মূল্যায়ন। এরপর যেটি আছে দেখো বাটারফ্লাই ইংলিশ বইটির 1 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত এবং উইংস হচ্ছে কি না 1 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত এই দুটি নিয়ে একত্রে তোমাদের ইংরেজি প্রশ্ন হবে। আর দ্বিতীয় পাবলিক মূল্যায়ন হবে 45 পৃষ্ঠা থেকে 91 পৃষ্ঠা এবং উইংসের 55 পৃষ্ঠা থেকে 130 পৃষ্ঠা এই বইটি নিয়ে তোমাদের মূল্যায়ন হবে। এরপরে দেখো তৃতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ 92 পৃষ্ঠা থেকে 129 পৃষ্ঠা পর্যন্ত এটি হবে ইংলিশ বই। আর উইংসের হবে 131 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত এই দুটি নিয়ে হচ্ছে তোমাদের তৃতীয় পাবলিক মূল্যায়ন। এরপর আছে গণিত। এই গণিত দেখো বলা আছে পৃষ্ঠা নম্বর 1 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত এটি নিয়ে হচ্ছে তোমাদের প্রথম পাবলিক মূল্যায়ন। এরপর দ্বিতীয় পাবলিক মূল্যায়ন 77 থেকে 161 পৃষ্ঠা পর্যন্ত এটি নিয়ে হবে তোমাদের দ্বিতীয় পাবলিক মূল্যায়ন। আর তৃতীয় পাবলিক মূল্যায়ন অর্থাৎ 162 পৃষ্ঠা থেকে বইটির শেষ পর্যন্ত। এরপর আছে আমাদের পরিবেশ অর্থাৎ প্রথম পাবলিক মূল্যায়ন পৃষ্ঠা নম্বর 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠা নিয়ে হচ্ছে তোমাদের প্রথম পাবলিক মূল্যায়ন। আর দ্বিতীয় পাবলিক মূল্যায়ন যে 62 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠটি নিয়ে হচ্ছে দ্বিতীয় পাবলিক মূল্যায়ন। আর তৃতীয় পাবলিক মূল্যায়ন
অর্থাৎ 120 পৃষ্ঠা থেকে 183 পৃষ্ঠা পর্যন্ত। এটি নিয়ে হচ্ছে তোমাদের তৃতীয় প্রাথমিক মূল্যায়ন। এরপর আছে দেখো স্বাস্থ্য শারীরশিক্ষা। এটি হবে কার্ড নম্বর 1 থেকে কার্ড নম্বর 26 পর্যন্ত, এটি প্রথম প্রাথমিক মূল্যায়ন। এরপর কার্ড নম্বর 27 থেকে 57 পৃষ্ঠা পর্যন্ত, এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রাথমিক মূল্যায়ন। এরপর কার্ড নম্বর 58 থেকে বইটির শেষ পর্যন্ত, এটা হলো তোমাদের তৃতীয় প্রাথমিক মূল্যায়ন, অর্থাৎ ডিসেম্বরের যে মূল্যায়ন, ফাইনাল মূল্যায়ন। তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।